জিততে হতো 85 রানের ব্যবধানে, না হলে নেট রান রেটের গ্যাড়াকলে পড়ে যাওয়া হতো না প্লে অফে। আপাত দৃষ্টিতে যা মনে হয়েছিল অসম্ভব, সেটাই করে দেখিয়ে হায়দ্রাবাদ কিংসম্যান প্রমাণ করে দিল ক্রিকেটে অসম্ভব বলে কোনো শব্দ নেই। গণিতের সকল হিসাব নিকাশের বেড়াজাল পার করে রাওয়ালপিন্ডি পিন্ডিজকে 108 রানে হারিয়ে তারা জায়গা করে নিল শেষ চারে। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান মার্নাস লাবুসানে, কিন্তু বাকি ব্যাটারদের তাণ্ডব চালানোর কারণে অবশ্য এতে খুব একটা সমস্যার মুখোমুখি হতে হয়নি হায়দ্রাবাদকে। উসমান খান, কুশাল পেরেরা অর্ধশতক তুলে দলকে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। এ আসরে একটা ম্যাচও ব্যাট হাসেনি গ্লেন ম্যাক্সওয়েলের, কিন্তু প্লে অফের হিসাব নিকাশের দিনে নিজের সবটুকু ঢেলে দিলেন তিনি। 37 বল খেলে তুলে নেন 70 রান, তাতেই কিংসম্যান গড়ে 244 রানের এক বিশাল পাহাড়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বড় ইনিংস খেলতে ব্যস্ত হন পিন্ডিজের দুই ওপেনারই। উসমান খাজা এক প্রান্ত থেকে অসম লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও যোগ্য সঙ্গী পাননি কাউকেই। প্লে অফে পৌঁছতেই হবে এই প্রতিজ্ঞা নিয়ে নামা কিংসম্যানের বোলারদের সামনে পড়ে একে একে সাজঘরে ফিরে যাওয়া ছাড়া আর কিছু করা সম্ভব হয়নি পিন্ডিজ ব্যাটারদের পক্ষে। লাহোর কালান্দার্স নেট রান রেটের হিসাবে এমন জায়গায় ছিল যে ভাবতেই পারেনি হায়দ্রাবাদের পক্ষে এই বাধা পার করা সম্ভব হবে, কিন্তু প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে তারা জানিয়ে দিয়েছিল চেষ্টা করা থামিয়ে দেওয়া যাবে না। বোলারদের কৃতিত্বে 17 বল আগেই পিন্ডিজকে অল আউট করে দিয়ে হায়দ্রাবাদ বলে দিল কষ্ট করলে প্লে অফ নামের কেষ্ট মিলবেই। প্রত্যহ কাব্য, খেলা 71।